রাগে যাইতেছে, বন্ধুর কাছে গিয়া কয় ওই গাঁজাটা আসেনি দেখা একটু, মানে এটা বাস্তবতার সঙ্গে আমি এরকম হয় যে গাঁজাটা আসে কিনা দেখা একটু, তখন আগে ছিল একটা টান, এরপরে দিল 10টা টান দিয়া কয় এই মাথাটা তো ঘুরতেছে, কবেটা কইছে কয় বাড়িতে গেছিলাম আমার উঠতেই যায় নাই। এই যে আপনার সাথে যে বন্ধুটা আছে, সেই বন্ধুটা সে ইয়াবা খায়, সেই বন্ধুটা গাঁজা খায়, সেই বন্ধুটা ইয়াবা খায়, গাঁজা খায় বা অন্যান্য নেশা দ্রব্যের সাথে তার সম্পর্ক আছে, তাহলে আপনার জন্য উচিত হইতেছে ওই সঙ্গী পরিত্যাগ করে আপনি একা চলা, ওই সঙ্গী পরিত্যাগ করে আপনি একা চলা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহদাহু, একা থাকা ভালো, একা থাকা ভালো, খায়রুম মিন জালিসিস সু, অর্থাৎ খারাপ সঙ্গ থেকে একা থাকা অনেক ভালো, খারাপ সঙ্গ থেকে একা থাকা অনেক ভালো, উত্তম। আপনি জানতেছেন আপনার বন্ধুর মধ্যে বাজে নেশা আছে, এখন আপনার যদি ইয়াকিন থাকে যে আমার বন্ধু বাজে নেশা করে কিন্তু আমি তার সাথে চলি, এই বাজে নেশা আমাকে কখনো কোনোদিন এই নেশাটা আমাকে কি করবে না, আমাকে আক্রমণ করবে না, এই বাজে প্রভাবটা আমার উপর কখনো বিস্তার লাভ করবে না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এরপরও যতটুকু সম্ভব ওই বন্ধু থেকে দূরে থাকো, ওই বন্ধু থেকে দূরে থাকো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই বন্ধুর উদাহরণটা এমন ভাবে দিয়েছেন, আমি বুঝিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে বলেছেন, এই বন্ধুটা হইতেছে তোমার একজন হইতেছে খামার, এই যে হাতুড়ি দিয়ে লোহাটো বানা খামারই তো কয়, এই খামার। আরেকজন হইতেছে আতর বিক্রেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বোঝানোর জন্য এরকম ভাবে উদাহরণ দিয়ে বলতেছেন, শুনো, একজন হয়েছে কামার, আরেকজন হয়েছে আতর বিক্রেতা। যে আতর বিক্রেতা, আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন, সে হয়তো আপনাকে একটা আতর গিফট করবে। আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন, হয়তো তার সাথে যখন উঠা বসা করবেন, তার আতরের ঘ্রাণ আপনার নাকের ভিতরে আপনি অনুভব করতে পারবেন, আতরের ঘ্রাণ পাইবেন। অথবা যদি আতরের ঘ্রাণ না পান, তাহলে সে একটু হলে আপনাকে মাখিয়ে দিবে, কারণ যে আতর ব্যবহার করে সে যখন নিজে ব্যবহার করে তখন বলে ওই নে, দেয় না? অবশ্যই দেয়, সাথে থাকলে অবশ্যই তোমাকে একটু আতর দিবে, সেই ঘ্রাণে তুমি সুঘ্রাণযুক্ত একজন ব্যক্তি হবে, সুঘ্রাণযুক্ত একজন ব্যক্তি হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি কি যান, একজন কামারের কাছে যান, যদি সে তার কাছে গিয়ে আপনি কামারের কাজ না করতেছেন, কিন্তু সেই কামারের সঙ্গে থাকার কারণে সে কামারের শরীরে দুর্গন্ধ, সেই কামারের যে আগুন দিয়ে উত্তাপ দেয়, সে আগুনের ধোঁয়ার গন্ধ, এগুলো আপনি অনুভব করবেন, আপনার শরীরে লাগবে, এবং কি এর স্বাদ আপনি অনুভব করবেন, আপনার শরীরে এর গন্ধই পাওয়া যাবে যদি সেখানে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওই আতর বিক্রেতা এবং খামারের মতো, আতর বিক্রেতা এবং খামারের মতো বন্ধু, যে তুমি যদি ভালো মানুষের সাথে থাকো তাহলে এর প্রভাব তোমার উপরে পড়বে, যদি খারাপ মানুষের সঙ্গে থাকো এর খারাপ প্রভাবটাও তোমার কাছে পড়বে। এখন আমি আমার বন্ধু সিলেক্ট করতেছি, যুবক ভাই, আমি আমার বন্ধু সিলেক্ট করতেছি যে আমার বন্ধু ইয়াবা খায়। আপনি যদি মনে করেন আমি আমার বন্ধু ইয়াবা খায়, আমার বন্ধু গাঁজা খায়, আমার বন্ধু গাঁজা খায়, কিন্তু এই গাঁজার মধ্যে আমি যাইবো না, শেষের কাপ, কিন্তু এর প্রভাবটা আপনার উপর ঠিকই পড়বে, এর প্রভাব আপনার উপরে ঠিকই পড়বে। আপনি একদিন, 2 দিন, 3 দিন হইতে আপনাকে বাঁচিয়ে থাকতে পারবেন, কিন্তু এক সময় আপনার মন চাইবে, হ্যাঁ তো কাইতে আছে, একটা টান দিয়ে দেখি এটার স্বাদটা কেমন, এটার স্বাদটা কেমন, আপনার মনটা একসময় চাইবে যে এটার স্বাদটা কেমন, একটু টান দিয়ে দেখি। যখন দেখলেন টান্ডা দেওয়ার পরে অনেকের কাছ থেকে শোনা, মাথায় একটু চিন করে উঠলো, তখন একটু বলে ইস আর খাওয়া যাইব না। হঠাৎ করে দেখলেন বাড়িতে যাওয়ার পর আপনার মা একটা কি করছে, বলছে না সারাদিন গুড়াস, 2টা মাছও তো মারতে পারোস, 2টা মাছও মারোস না, মারলে তো আপাতত তরকারি, এটা বিকালের রান্নাটা হয়ে যেত, যা গড়ে খাওয়া নাই বুড়া গিয়া। তখন সে রাগে যাইতেছে, বন্ধুর কাছে গিয়া কয় ওই গাঁজাটা আসেনি দেখা একটু, মানে এটা বাস্তবতার সঙ্গে আমি এরকম হয় যে গাঁজাটা আসে কিনা দেখা একটু, তখন আগে ছিল একটা টান, এরপরে দিল 10টা টান দিয়া কয় এই মাথাটা তো ঘুরতেছে, কবেটা কইছে কয় বাড়িতে গেছিলাম আমার উঠতেই দেয় নাই। এই যে আপনার খারাপ সঙ্গ থাকার কারণে কিন্তু আপনি তার কাছে গেছেন,
তার কাছে গেছেন। যদি আপনার সঙ্গটা ভালো থাকতো তাহলে আপনি তার কাছে না গিয়া আপনার ওই বন্ধুর কাছে যাইতেন, গিয়া বলতেন আরে আজকে আম্মা তো আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, অর্থাৎ বাড়ি থেকে আমার বকাশকা করে দিছে, কি জন্য আমি বিকালে দুইটা মাছ মারি নাই, কি জন্য। তখন ওই বন্ধুটা সে যেহেতু ভালো, আপনাকে ভালো কথাই বলতো, সে বলতো এই তোর মা তো ঠিকই বলেছে, তুই তো চাইলে দুপুরে মাছ খাবারের জন্য রান্না করার জন্য মাছও আনতে পারতে, এই তো বেকার গোড়া সারাদিন। ওই ঠিকই তো কইছো, আসলে যা কালকে থেকে মাছ মারা যায়নি, কালকে থেকে মাছ মারা যাব। আমি এটা তো উদাহরণস্বরূপ বলতেছি, একটা উদাহরণ দিয়ে বলতেছি। দেখেন এখানে কিন্তু বন্ধু কিন্তু দুইজন, এক হয়েছে গাঁজাখোর, আরেক হয়েছে সৎ বন্ধু। গাঁজাখোরের কাছে গেছে, গাঁজা ধরাই দিছে, সৎ বন্ধুর কাছে গেছে, পরামর্শ দিয়ে দিছে কালকে থেকে মাছ মারিস। কিন্তু এই বন্ধুর প্রভাবটা কি পড়ছে? অবশ্যই পড়ছে, বন্ধুর প্রভাবটা পড়ছে, প্রভাবটা পড়ছে।